নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত কেমন যাবে। অর্থাৎ এই 6 দিন আপনাদের জীবনে কিন্তু এক বিরলতম ঘটনা ঘটতে চলেছে। কারণ বর্তমানে আপনার রাশির পঞ্চম ঘরে সূর্য, বুধ, শুক্র এবং রাহুর এক বিরল মহাসংযুক্তি তৈরি হতে চলেছে। এই চারটি শক্তিশালী প্ল্যানেট আপনার পঞ্চম ঘরে বসে এক চতুর্গ্রহীর যোগ সৃষ্টি করছে, যা বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু এক বিশেষ জোয়ার নিয়ে আসবে। একই সাথে চতুর্থ ঘরে কিন্তু মঙ্গলের অবস্থান আপনাকে পারিবারিক ও স্থাবর সম্পত্তি বিষয়ে কিন্তু সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে। এছাড়াও আপনার মায়ের সাথে ছোটখাটো সমস্যা হতে পারে। তাছাড়া নবম ঘরে বৃহস্পতির অবস্থানের ফলে ভাগ্যের কিন্তু পূর্ণ সমর্থন আপনার নিশ্চিত হবে। যদিও ষষ্ঠ ঘরে শনির অবস্থানের ফলে শারীরিক সচেতনতা ও গোপন শত্রুদের বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এছাড়াও আপনার 11 হাউসে কেতু অবস্থানের ফলে সামাজিকভাবে মিশতে গেলে আপনি কিন্তু একটা উদাসীনতা ভোগ করবেন। অর্থাৎ সবাই থাকার সত্ত্বেও আপনার মাঝে মধ্যে একটা উদাসীনতা ভাব জন্মাবে। তাই বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করুন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরম পিতা যিশুর নাম লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কিন্তু কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে পৌঁছানো যাক। তুলা রাশির জন্য এই সময়টি অত্যন্ত উদ্ভাবনী এবং বুদ্ধিদীপ্ত। আপনার রাশির পঞ্চম ভাবে বুধ, সূর্য, শুক্র ও রাহুর শক্তিশালী কিন্তু সংযোগ ঘটছে। এই চারটি শক্তিশালী প্ল্যানেট একসাথে পঞ্চম ঘরে গোচর করার ফলে আপনাদের কেরিয়ার জীবনে বিভিন্ন রকমের কিন্তু প্রভাব দেখা যাচ্ছে। এই পঞ্চম ভাবে বুধের গোচরের ফলে কিন্তু কোচিং সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ যে কোনো বিষয়ে টিউশন পড়ানো বা স্কুল পরিচালনা যারা করছেন, তাদের কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। যারা কনসালটেন্সি নিয়ে কাজ করছেন, যাদের যে কোনো ট্রেনিং সেন্টার আছে, তাদের জন্য কিন্তু ভালো ফল দেখা যাচ্ছে। শেয়ার ট্রেডিং, অ্যাকাউন্টিং ও অডিট, বিমা বা ইন্স্যুরেন্স এজেন্ট, তার সঙ্গে সঙ্গে বই প্রকাশন বা লাইব্রেরি, কন্টেন্ট রাইটিং বা ব্লগিং নিয়ে যারা কাজ করছেন, তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডেটা অ্যানালাইসিস, ইভেন্ট ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, জ্যোতিষশাস্ত্র, অর্থাৎ এতগুলো যে প্রফেশনের কথা বললাম, এই প্রফেশনগুলো কিন্তু ভালো ফল দিবে। কারণ বুধ এই মুহূর্তে কিন্তু পঞ্চম হাউসে গোচর করছে। এরপর আমরা জানবো, সূর্য যেহেতু পঞ্চম ঘরে গোচর করছে, তাই যারা সরকারি কন্ট্রাক্ট, লাইসেন্স ভিত্তিক ব্যবসা, রাজনৈতিক পরামর্শদাতা, ইভেন্ট ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট কনসালটেন্সি, সিকিউরিটি এজেন্সি, জুয়েলারি ব্যবসা, অর্থাৎ যারা সোনার গয়না তৈরি করে, মূল্যবান রত্ন যেমন জ্যোতিষশাস্ত্রীয় পাথর, ওষুধ তৈরি বা ডিস্ট্রিবিউশন, হাসপাতাল বা নার্সিংহোম, তার সঙ্গে সঙ্গে চলচ্চিত্র নির্মাণ বা পরিচালনা, থিয়েটার বা বড় প্রোডাকশন হাউস, এই সমস্ত বিষয়ে যারা কাজ করে কিন্তু তাদেরও কিন্তু ভালো সময় আসছে। কারণ সূর্য এখানে ভালো ফল দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি যে শুক্র সেই একইভাবে পঞ্চম হাউসে গোচর করছে, এর ফলে যারা গার্মেন্টস ব্যবসা করছেন, কসমেটিক ও বিউটি পার্লার নিয়ে ব্যবসা করছেন, ফ্যাশন ডিজাইনিং, ফিল্ম ও মিউজিক প্রোডাকশন, অ্যাক্টিং বা মডেলিং এজেন্সি, ফটোগ্রাফি, ইন্টেরিয়র ডিজাইনিং, ফ্লাওয়ার ডেকোরেশন, আর্ট গ্যালারি কিংবা বেকারি ও পেস্ট্রি শপ, রেস্টুরেন্ট বা ক্যাফে, রিসোর্ট ব্যবসা, তার সঙ্গে সঙ্গে যারা অলংকার ব্যবসা করছেন, সুগন্ধি যেমন দামি পারফিউম বা আতর তৈরি এবং বিপণন করছেন, অর্থাৎ সাজসজ্জা নিয়ে যারা ব্যবসা করছেন, তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাবে। কারণ যেহেতু এই সময়টা কিন্তু খুবই বিরলতম সময়। তার সঙ্গে সঙ্গে যদি দেখি যে রাহুও আছে পঞ্চম হাউসে, এর ফলে কিন্তু সফটওয়্যার বা অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি, স্টক মার্কেট ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারা কাজ করছেন, আমদানি রপ্তানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, সিনেমা বা ওটিটি, অ্যানিমেশন ও ভিএফএক্স, এই সমস্ত বিষয়ে যারা কাজ করেন,
তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। অর্থাৎ অনেক ধরনের মানুষের কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে এই 15 তারিখ থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। কেরিয়ার জীবনে কিন্তু এক বিশাল উন্নতির লক্ষ্য করা যাচ্ছে। সব থেকে আপনার রাশির নবম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে আপনার কেরিয়ারের জন্য কিন্তু সব থেকে বড় আশীর্বাদ। কারণ নবম ভাব হলো ভাগ্য ও উচ্চ শিক্ষা স্থান। এর ফলে যারা উচ্চ শিক্ষা, আইনি পেশা, ধর্মীয় ও আধ্যাত্মিক কাজ, এই সমস্ত বিষয় নিয়ে যারা কাজ করছেন তাদের ভাগ্য কিন্তু ভালো দেখা যাচ্ছে। কারণ বৃহস্পতির প্রভাবে আপনি উচ্চ পদস্থ কোনো মেন্টর বা গুরুর পরামর্শে কর্মজীবনে কিন্তু বিশাল বড় সাফল্য পেতে পারেন। অর্থাৎ আপনার 5 নম্বর হাউসে গ্রহের গোচর এবং 9 নম্বর হাউসে গ্রহের গোচরের ফলে আপনি জীবনে কিন্তু বিশাল উন্নতি করতে যাচ্ছেন কেরিয়ার জীবনে। আপনার রাশির একাদশ ভাবে কেতুর অবস্থানের ফলে আয় বা নেটওয়ার্কের ক্ষেত্রে কিছুটা ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। অর্থাৎ এই সময়ে আপনার সময় ভালো গেলেও মাঝে মধ্যে কিন্তু আপনি উদাসীনতায় ভুগবেন, অর্থাৎ ডিটাচমেন্ট একটা দেখা যাবে। অনেক সময় আপনার মনের মধ্যে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে এবং নিজে কিন্তু একটা উদাসীনতায় ভোগ করবেন। তাই এই সময় যতটা সময় পাবেন আপনি কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন, কিংবা এই সময় আপনি পশুদের সেবা করতে পারেন। তাতে কিন্তু আপনার মাইন্ড অনেক রিল্যাক্সেশন থাকবে এবং মন সুন্দর হবে এবং আপনি আদর্শবান হবেন। আপনার রাশির চতুর্থ ভাবে তুঙ্গস্থ মঙ্গলের অবস্থানের ফলে জমি বাড়ি বা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের জন্য আপনাকে উৎসাহিত করবে। যারা প্রমোটারি, সিভিল কনস্ট্রাকশন, ভারী যন্ত্রপাতি উৎপাদন এবং সুরক্ষা বা বডিগার্ড এজেন্সির সাথে যুক্ত তাদের আয়ের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী হবে। মঙ্গলের এই অবস্থান পারিবারিক সূত্রে বা পৈতৃক সম্পত্তি থেকেও কিন্তু কিছু আর্থিক লাভের সংকেত দেখা যাচ্ছে। তবে এই সময় আপনার বাড়ি সাজানো কিংবা বিলাসবহুল যানবাহনের পেছনে হঠাৎ কোনো ব্যয়ে আপনার সঞ্চয়ের টান দিতে পারে। বিশেষ করে যারা গাড়ি ব্যবসায়ী বা হার্ডওয়্যার ডিলার তাদের কিন্তু নগদ লেনদেনের সতর্ক থাকতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময়ে এক চরম উত্তেজনা ও নাটকীয় ভরপুর থাকবে। আপনার রাশির পঞ্চম ভাবে বুধ, শুক্র, রবি ও রাহুর অবস্থানের ফলে রোমান্টিক জীবনে কিন্তু এক অদ্ভুত আকর্ষণ তৈরি করবে। যারা অবিবাহিত তাদের জীবনে হঠাৎ কোনো নতুন মানুষের প্রবেশ ঘটতে পারে। তবে রাহুর প্রভাবে সেই আকর্ষণের মোহ বা ভুল বুঝাবুঝির একটা সমস্যা দেখা যাচ্ছে। অর্থাৎ এই পঞ্চম হাউসে যেহেতু সূর্য আছে, রাহুও আছে, তাই অনেক সময় আপনার মধ্যে আধিপত্য বিস্তারের একটা প্রবণতা থাকবে, যা সঙ্গীর সাথে মতবিরোধের মতন সমস্যা দেখা যেতে পারে। আপনার রাশির ষষ্ঠ ভাবে যেহেতু শনিদেবের অবস্থান, তাই দাম্পত্য জীবনে বা পুরনো সম্পর্কে কিছু অমীমাংসিত সমস্যা বা বিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ষষ্ঠ ভাব হলো তর্কের ঘর, আর শনি সেখানে ধৈর্যের পরীক্ষা নেন। জীবনসঙ্গীর সাথে ছোটখাটো বিষয়ে নিয়ে কলহ বা একে অপরের প্রতি উদাসীনতা দেখা দিতে পারে। তবে শনি এখানে আপনার সম্পর্কের গভীরতা বুঝতে এবং ধৈর্য ধরে কঠিন সময় পার করতে শেখাবে। তার সঙ্গে সঙ্গে আপনার রাশির চতুর্থ ভাবে উচ্চস্থ মঙ্গলের অবস্থানের ফলে পারিবারিক জীবনে কিন্তু এক তীব্রতা ও তেজ বৃদ্ধি পাবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার সপ্তম ভাবে এবং দশম ভাবে থাকায় ঘরের শান্তি রক্ষায় কিন্তু অনেকটা সমস্যা হতে পারে। তুঙ্গস্থ মঙ্গলের প্রভাবে আপনার কথায় বা আচরণে কিছুটা রুক্ষ আসতে পারে, যা সঙ্গীকে ব্যথিত করতে পারে। বিশেষ করে গৃহস্থালী কোনো বিষয় বা সম্পত্তি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার যোগ দেখা যাচ্ছে। এই সময় যেহেতু কেতু আপনার একাদশ ঘরে আছে, তাই আপনার অনেক সময় মনে হতে পারে যে সঙ্গী আপনাকে পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছে না, যা মনের মধ্যে একাকিত্ব বা উদাসীনতা তৈরি করবে। অনেক সময় তৃতীয় কোনো ব্যক্তির অযাচিত হস্তক্ষেপ আপনার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে কিন্তু ভারসাম্য নষ্ট করতে পারে। তাই বাইরের কারোর কথায় কান না দিয়ে সরাসরি সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলাই হবে আপনার বুদ্ধিমানের কাজ। ষষ্ঠভাবে যেহেতু শনিদেবের অবস্থান, তাই এই 6 দিন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অত্যন্ত সংবেদনশীল থাকতে হবে। কারণ আপনার রাশির ষষ্ঠভাবে কর্মফলদাতা শনিদেবের অবস্থানের কারণে বিভিন্ন ধরনের কিন্তু অসুস্থতা দেখা যাবে। অর্থাৎ এই সময় রোগ ব্যাধি এবং শারীরিক সমস্যা দেখা যেতে পারে। শনি এখানে থাকায় দীর্ঘমেয়াদী বা পুরনো রোগের কিন্তু আবার পুনরাবৃত্তি ঘটতে পারে। অর্থাৎ আগে কোনো রোগ ঘটে গেছিল, আপনি ওষুধ খেয়েছেন, ভালো হয়ে গেছেন, আবার কিন্তু সেই ধরনের রোগ ঘুরে আসতে পারে। এই সময় আপনার ইউরিক অ্যাসিড বৃদ্ধি পাবে বা পা ফুলে যেতে পারে, পায়ের পাতায় অসহ্য যন্ত্রণা হতে পারে, লিম্ফাস্টিক সিস্টেমের সমস্যা হতে পারে। এছাড়া শনি কিন্তু এখানে আপনাকে অলসতা তৈরি করবে, যা আপনার হজম প্রক্রিয়াকে ধীর করে দেবে। বিশেষ করে যারা ডায়াবেটিস বা কিডনির সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত সতর্কতামূলক। যেহেতু আপনার রাশির পঞ্চম ভাবে চারটি প্ল্যানেট অবস্থিত আছে, তার ফলে কিন্তু আপনার
অ্যাসিডিটি, বুক জ্বালা পড়া, হার্টের ধড়পড়ানি কিংবা স্নায়ুতন্ত্রের সমস্যা এবং পেটের উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে। তুলা রাশির শিক্ষার্থীদের জন্য এই 6 দিন কিন্তু মেধা ও সৃজনশীলতার ক্ষেত্রে এক অনন্য বিস্ফোরণ ঘটতে চলেছে, কারণ আপনার রাশির পঞ্চম ভাবে রবি, বুধ, শুক্র ও রাহুর এই শক্তিশালী সংযোগ আপনার উদ্ভাবনী শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু আপনার নবম ভাবে বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেখা যাবে। অর্থাৎ যারা কম্পিউটার সায়েন্স কিংবা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, ডেটা সায়েন্স, ফ্যাশন ডিজাইনিং, অ্যানিমেশন এবং মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু সময়টা স্বর্ণালী। তাছাড়া যারা ডিজিটাল মার্কেটিং করছেন কিংবা ডিজিটালিভাবে কোনো কাজ করছেন, ওয়েবসাইটে কাজ করছেন, ইউটিউবে কাজ করছেন, ফেসবুকে কাজ করছেন, তাদের জন্য কিন্তু স্বর্ণালী সময় দেখা যাচ্ছে। এছাড়াও আপনার ষষ্ঠভাবে যেহেতু শনিদেবের অবস্থান, তাই যারা নার্সিং, প্যারামেডিক্যাল, আয়ুর্বেদ বা ভেষজ বিজ্ঞানে পড়াশোনা করছেন, আইনি নিয়ে পড়াশোনা করছেন, তাদেরও জন্য কিন্তু ভালো সময় দেখা যাবে, কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। তাই আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। জয় রাধে রাধে।